কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলের না না আমি বলছি না, তোমরা যে এই ছবিটা দেখছো এই মহিলাটাকে সোশ্যাল মিডিয়াতে ভালোর দিক থেকে না হোক খারাপ দিক থেকে কিন্তু প্রায় সবাই চেনো। তোমরা কি ভাবছো আমি এই মহিলাটাকে ট্রোল করতে এসেছি? না না না, আমি আজকে তোমাদেরকে কিছু বলবো না, বলবে তোমরাই, বলবে পাবলিক। আর এই মহিলাটাকে নিয়ে কিন্তু প্রচুর 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 কন্ট্রোভার্সি হয়েছে, কারণ একটা মহিলা অ্যাডভোকেট এনার নামে কেস করে দিয়েছে, এফআইআর করে দিয়েছে, অনেক 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 কিছু হয়েছে। যেখানে এই মহিলাটা পোস্ট করেছে, সরি এই মহিলাটাকে যারা যারা চেনো না তাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা ক্রোমে নেট খরচা করতে চাইছো না তারা ক্রোম বন্ধ করে দিয়ে এনার প্রোফাইলে চলে আসবে, তাহলেই হবে। এবারে বাকিটা বুঝতে পেরে গিয়েছো। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এই ভদ্র মহিলা যেটা পোস্ট করেছে, বলিউড মাসালার একটা পোস্ট তিনি শেয়ার করেছে, যেখানে নায়িকা মালাইকা দাঁড়িয়ে রয়েছে একটা বোল্ড ড্রেস পরে। উনি সেটার ডেসক্রিপশন অর্থাৎ ক্যাপশন দিয়েছে, ড্রেসটা দেখে আমারও পড়তে ইচ্ছা করছে, আমি পড়লে কি সমাজটা নষ্ট হবে, প্লিজ একটু বলো। আমি বলবো না, বলবে পাবলিক। কমেন্টগুলো এবারে শুধু তোমরা দেখো। এখানে ফার্স্ট কমেন্টটা করেছে সায়ন ঘোষ। আপনি বোধ হয় কাশ্মীরি উল অ্যান্ড বগলের ফুল ডিফারেন্সটা বুঝতে পারছেন না দিদি ভাই। পার্সোনাল ওয়েবসাইট করে আপনি আপনার দেহের মার্কেটিং করতে পারেন, তা বলে সোশ্যাল মিডিয়াতে হাঁকবেন না। এতে সত্যি সমাজের খারাপ হচ্ছে। আপনি যত নোংরামো করবেন আপনার সাথেও কোর্টে ততটাই নোংরামো হবে। আই উইল অলসো ডু এ পিটিশন এগেইনস্ট ইউ, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। বাহ, একটা ছেলে হয়েও এটার প্রতিবাদ করছে। ভাবুন, যেখানে 90% ছেলেরা এইসব ফটো এইসব ভিডিওর ফায়দা তোলে, মানে ক্রোমের বদলে, বুঝতেই তো পারছেন। তারপরে কমেন্ট করেছে আকাশ ঘোষ। এরা সেলিব্রিটি, এদের ফেস ভ্যালু আছে, তোমার আছে? আছে? তোমার আছে? নেই তো, তোমার ফেস ভ্যালু নেই, তোমার ড্রেস ভ্যালু আছে না, তাই জন্য বুঝবে না। আকাশ ঘোষ তুমি হচ্ছে যেটা বললে না ফেস ভ্যালু, ফেস ভ্যালু অবভিয়াসলি নেই, বাট ড্রেস ভ্যালু আছে। Oh my God! পরের কমেন্টটা করেছে প্রসেনজিৎ দাস। কোথায় আকাশের তারা আর কোথায় পোড়া, কার সঙ্গে কার তুলনা। वाह भाई वाह, क्या कमेंट है। এই কমেন্টটা আমি পড়তে পড়তে হাসবো নাকি কাঁদবো না রাগ দেখাবো আমি নিজেই বুঝতে পারছি না। একটা মেয়ে প্রিয়াঙ্কা বিজলি কমেন্ট করেছে, না না তুমি পড়ো, তোমার দেখার জন্যই আমরা বসে আছি। ভাবা যায় একটা মেয়েরও কতটা রাগ হচ্ছে এইসব পোস্ট দেখে এই মেয়েটার প্রতি, যে এরকম একটা কমেন্ট করতে বাধ্য হচ্ছে। পরের কমেন্টটা করেছে মুক্তা দাস। তুই পরলে ড্রেসটার অপমান হয়ে যাবে, আর যে এই ডিজাইনটা করেছে তারও অপমান হয়ে যাবে। তারপরের কমেন্টটা করেছে সাগর ঘোষ। তোমার কোনো ব্যাপার না, কারণ তোমার পাশে সিংহ আছে। क्या बोला तूने? सारी समझ गई। পরের একজন কমেন্ট করেছে সৌমিয়া ঢালুই। এটা তো বলিউড ছিল, তোমারটা কোন উড? ওটা পেন্সিল উড, পেন্সিল পেন্সিল। পরের কমেন্টটা পড়বো যখন না, অনেকেরই হয়তো রাগ হতে পারে, রাগটা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিও এই মহিলাটাকে মেনশন করে। কমেন্টটা করেছে টিনা চিৎকার, সরি চিত্রকর। কমেন্টটা করেছে, শোনো একদম না, তোমার বডি তাই তোমার ইচ্ছে, যা হবে তাই পড়বে। শোনো, যারা এইসব পড়তে পারে না তারাই দেখে জ্বলে যায়, জানি এরপর হয়তো আমাকে নিয়েও পোস্ট করতে পারে, বাট আই ডোন্ট কেয়ার। আমার বাড়ির লোক যখন কিছু বারণ করে না, তাই এইসব মানুষদের কথা পাত্তা দিই না। বাট জানা উচিত কোথায় কোন ড্রেসটা পরা যায়, আশা করি সেই জিনিসটা আমরা জানি। হ্যাঁ, এই জিনিসটা হয়তো তুমি জানো, বাট এই যে কথাটা বললে তুমি, বাড়ির লোক যখন কিছু বারণ করে না, অবভিয়াসলি এই জায়গাটা তোমরা শুধু ভাবো, এই যে সমাজে বাড়ির লোক কেন কিছু বলবে না, যেখানে একটা নর্মাল সমাজে এরকম একটা বাজে জিনিস ছড়াচ্ছে, বাড়ির লোক সেখানে প্রশ্রয় দিচ্ছে, সেখানে এই মহিলাগুলোকে, এই যে প্রোফাইলগুলোকে কি দোষ দেবে? বাড়িতেই এরকম হচ্ছে, বাড়ি থেকেই প্রশ্রয় দিচ্ছে, জানে এখান থেকেই কয়েকটা টাকা চলে আসছে, কি দরকার পড়াশোনা করার, শরীর দেখালে টাকা চলে আসছে, এই সমস্ত পোস্ট করলে ভিউজ বাড়ছে, ফলোয়ার্স বাড়ছে, বাড়িতে টাকা, মানে কোনো না কোনোভাবে বাড়িতে টাকা আসলেই হলো। তো এইখানে এই কমেন্টের মধ্যে দিয়ে কিন্তু ওনার উপরে রাগ হচ্ছে ঠিকই, বাট উনি একটা সত্যি কথা বলেছে, যেটা ওনার বাড়ি থেকে ওনাকে প্রশ্রয় দিয়েছে, সেই কারণে এই সমস্ত কিছু হচ্ছে। আর
সর্বশেষ যে কমেন্টটা আমি পড়ছি দীপু বণিকের, এই কমেন্টটার উপরে আমারও কিছু বলার আছে। কমেন্ট করেছে, তোমার এভরি ভিডিওতে সেক্সুয়াল ভাব থেকে তোমাদের ল্যাঙ্গুয়েজগুলো ঠিক না। অবভিয়াসলি নর্মালি এখন সোশ্যাল মিডিয়াতে সবাই মোটামুটি বোল্ড ফটো ছাড়ে, আরও ইনস্টাগ্রামে গেলে ভরভুট্টা, কারণ ওই ছাড়া মেয়েদের রিচ পাওয়া যায় না, মেয়েরা রিচ পাবেও না। নর্মাল আমরা দেখেছি যারা ভালো ভিডিও বানাচ্ছে, মেয়েরাও ভালো ভিডিও বানাচ্ছে, ঠিকঠাক ভিডিও বানাচ্ছে, তাদের কিন্তু ফলোয়ার্স নেই। তাই জন্যেই সবাই এখন যতটা খুলে দেখানোর ততটা দেখাচ্ছে ভিডিও করার জন্য, ফলোয়ার্স পাওয়ার জন্য। বাট এই মেয়েটা, এই সাবিত্রী ডালুই, এনার যে ফটোতে বা ভিডিওতে তোমরা লক্ষ্য করবে সব কিছুতেই যে ও কমেন্ট করে, যেগুলো ভিডিওতে কথাবার্তা ডায়লগ বলে, সেগুলো কিন্তু সবকটাই অ্যাডাল্ট এবং ডবল মিনিং টাইপসের। এইটার জন্যেই নর্মালি ছবি এখন সবাই ছাড়ছে, কোনো প্রবলেম নেই। বাট এই জিনিসটাকে ঠিক করা হোক। উনি প্রত্যেকটা এতে কোনো না কিছু একটা ডবল মিনিং বাজে মানে এমন কথা, তোমার যদি ফোনটা মানে লাউডে দেওয়া থাকে, কেউ যদি তোমার পাশে বসে শোনে না, সেও বুঝতে পারবে এই ভাই কী দেখছিস তুই ফোনের মধ্যে, মানে এরকম একটা পরিস্থিতি। এই দাদাটা কিন্তু একদম মানে ঠিক বলেছে, কারণ এখন ফটো ভিডিও সবাই এরকম ছাড়ে। বাট এই যে জিনিসটা না, এই জিনিসটা ঠিক করতে হবে। আজকের আমার ভিডিও বন্ধুগণ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটা শেয়ার করে দিও। আমার ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল যে পাবলিকরা এই সমস্ত পোস্ট, এই সমস্ত রিয়াক্টের উপরে কি কমেন্ট করে, সেগুলোই তোমাদেরকে তুলে ধরলাম। অনেকের নিজের মনের ভাব প্রকাশ করে, বাট সোশ্যাল মিডিয়াতে সবার জন্য সবাই যে যার মতো ভিডিও করতে পারে। বাট কিছু জিনিস একটা সমাজে দাঁড়িয়ে, সমাজের ভবিষ্যতের কথা ভেবে এই জিনিসগুলোকে শুধরানোর দরকার।